নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগ সকাল থেকে শুরু করে দিলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আজকে শুক্রবার, আর আজকে যেহেতু স্কুল নেই, মেয়ের প্রাইভেটও নাই, আর আজকে আমার হাজব্যান্ডও বাসায় আছে, সেই জন্য আজকের একটু কাজকর্মও বেশি, আর রান্নাবান্নার দিকে একটু ধ্যান দেওয়া লাগে। সেই জন্য অনেক রান্নাবান্নাই থাকে, অনেক কাজকর্ম থাকে, যে সেগুলো আমি আস্তে আস্তে সেরে নিচ্ছি। আর এইমাত্রই ওরা ঘুম থেকে উঠছে, আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, আর আমি নাইটিটা চেঞ্জ করে সকালকার কিন্তু নাস্তাও হয়ে গেছে, মোটামুটি কিছুটা হয়েছে। আমি এখনও খাই নাই, আমি একটু পরে খাবো। আমি আবার বেশি সকালে খাইতে পারি না, আমার ভালো লাগে না। আমি চাটাও খাই নাই, কাজের দিকে ধ্যান দিছি, সেজন্য কোনো কিছুই আমার খাওয়া দাওয়া হয় নাই। আরও আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে চাটা খেয়ে নেব। একদিন পর পর আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভাবছি যে আবার আগের মতো হয়ে যাব, আগের মতো স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনও ভালোভাবে পারছি না। এখনও সব কিছু ভুলতে পারছি না। সেই জন্য আর কি প্রতিদিন আমি আমার মাকে দেখি, মাকে ভুলতে পারি না। সেই জন্য কোনো কিছুর মধ্যেই আমার মন বসে না। সেজন্য ভাবছি যে আবারও ভিডিও ছাড়বো, তাতে যদি মনটা একটু হালকা হয়, ভালো লাগে। একটা কাজের মধ্যে থাকলে দেখে অনেক কিছু কিন্তু ভুলে থাকা যায়, অত টেনশনও হয় না, অত কিছু মনেও পড়ে না, ভালো লাগে। সেজন্য আমার হাজবেন্ড বলে যে তুমি কাজের মধ্যে মন দাও। আমি যেগুলো কাজকর্ম করি আর কি, সেগুলো মনে হচ্ছে কি সংসারটা আমার কীরকম ছাড়া ছাড়া হয়ে গেছে, কোনো কিছুর মধ্যে যে মন বসে না, সেই জন্য এরকম লাগছে। তো ভাবছি যে আবার আগের মতোই শুরু করে দেব, চেষ্টা করব আগের মতো স্বাভাবিক হয়ে যাওয়া। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই সকালে এই কাজগুলো সেরে নিচ্ছি, আর সকালের যেহেতু বাসি কাজকর্ম হয়ে গেছে, আর আজকে আমার বরের বাইরে যাওয়ার কথা ছিল, সেই জন্য অনেক সকালে উঠছি। আর সমস্ত কাজগুলো কিন্তু আমার তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। সকালে উঠলে অনেক কাজকর্ম হয়ে যায়, এগিয়ে যায়। তার জন্যই এই কাজগুলো সেরে নিচ্ছি, যে অনেকটা সময় আছে। তো সবগুলা গাছই বের করে নিয়ে এখন ভালো করে কিন্তু মুছে দিলাম, দিয়ে জলগুলা বদলিয়ে দিলাম। আর এখন ভালো করে টেবিলটাও মুছে নেব। আর টেবিলের উপরে, জানালার উপরেই তো গাছগুলো রেখে দিতে, ওই জানালাটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে টেবিলটা মুছে দিলাম। আর অনেক দিন বাড়িতে না থাকাতে আমার গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে, ভালোভাবে বাড়ছে না গাছগুলো। আর যখন ছিলাম তখন কিন্তু গাছগুলো কিন্তু ভালোই বাড়তে নিছিল। আর বাড়িতে না থাকলে যা হয় আর কি, অনেক দিনই তো বাড়িতে ছিলাম না, বাবা মারা গেল, গেলাম বাড়িতে আসলাম, এরকমের উপরেই ছিলাম। আবার মা মারা গেল, তো বাড়িতে বেশি থাকতেও পারছি না, সেজন্য আর কি। তো এখন তো আর কোথাও যাওয়া নেই, এখন তো মা বাবা ভাই সবই চলে গেছে, এখন তো আর পিছু টান নাই, আর যাওয়াও লাগবে না, কেউ বলবেও না যে আসো, বাড়িতে আসো। যে যাই হোক, এখন আমি গাছগুলো ভালো করে মুছে নিলাম, নিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর এখানে ভালো করে আমি সব কিছু একটু মুছে নিচ্ছি, হালকা করে প্রতিদিনই মুছে নিই, না হলে গরমের দিন তো ফ্যানের বাতাসে অনেক ময়লা আসে ঘরের ভিতরে, তো প্রতিদিনই হালকা করে একটু মুছে রাখি। আর এতটাই গরম, প্রচণ্ড গরম, আর সেরকম রোদ, তো আমি তো অনেক ঘেমে যাই কাজ করতে। সকালে কিন্তু জামা কাপড় ছেড়ে নিয়েছি, তারপরে নাইটিটা পরছি, যে একদম ভিজে চুপচুপা হয়ে আছি। তো এখন কতবার আমি নাইটি চেঞ্জ করব, তো অনেক ঘামি আমি, এটাই আমার অসুখ। তো যাই হোক, এখন সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। এই কাজগুলো সেরে তারপরে আমার রান্নাবান্নার কাজগুলো আগে গুছিয়ে নেব। আর না হলে চান করে যদি আবার রান্না করতে নিই না গুছিয়ে নিয়ে, তাহলে আবারও ভিজে যাব। সেজন্য আমি এখন কি করি, রান্না করতে নিলে ওইখানে আমার ছোট্ট একটা টেবিল ফ্যান আছে, চার্জার ফ্যান, ওই ফ্যানটা দিয়ে আমি রান্না করি, না হলে ওইখানে আমি ঘেমে একদম চান করে উঠি। তো সেই জন্য এই ফ্যানটা কেনা হয়েছে, ওই ফ্যানটা কেনাতে আমার অনেকটাই উপকার হয়েছে। এই কাজগুলো আগে সেরে তারপর রান্নার কাজগুলো গুছিয়ে রেখে তারপরে স্নান করে তারপরে পূজা দেব। তো সেই জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নিচ্ছে। আর এখন বেশি বেলা হয় নাই, ওই 10টা পৌনে 10টার মতো বাজে। তো এখন কাজগুলো সেরে নিলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে, রান্নার কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো। আর স্নান করে এসে তারপরে কিন্তু রান্না বসাবো। যখন বিপদ আসে না, চারোদিক থেকেই বিপদ আসে।
তো আমাদেরও এরকম হয়েছে, চারদিক থেকে বিপদ আসছে এখন। আর নানান জনের নানান কথা, নানান মানে এত যে সমস্যার মধ্যে পড়ছি আমি, ভগবান জানে যে আমি কবে মুক্ত হব। এত কথার মধ্যে, এত সমস্যার থেকে আমি কবে মুক্ত হব আমি নিজেও জানি না, ভগবান জানে সেটা। আর এর মধ্যে কী হয়েছে, টিভিটাও নষ্ট হয়ে গেছে। কালকেও দেখছি ভালো টিভি, আর আমাদের যেহেতু ওয়াইফাইতে দিয়ে টিভি চলে, আর যেহেতু এখন নাই আমাদের বাংলাদেশে, তো এখন সারা বাংলাদেশে নেট নাই, সেই জন্য হচ্ছে আমার টিভিটাও চলছে না। আর আমি কালকে চালাইছিলাম, দুপুরের দিকে ভালোই চলছিল, পরে রাত্রে আবার চালাইছি, তারপরের থেকে টিভিটার অন হচ্ছে না। সেই জন্য আবার টিভিটা সারতে নিয়ে গেছিলো, সাইডে আবার নিয়ে আসছে। আর যেহেতু এখন নেট চলছে না, মানে ফোনে কোনো রকম একটু ইউটিউব চলছে কিন্তু টিভিতে চলে না, সেই জন্য টিভিটা ওরকমই পড়ে আছে। আর টিভি ওরকম আমি দেখিও না, আমার হাজবেন্ড দেখে, শুধু ওই দেখে, আর ওরকম টিভি আমার দেখা হয় না। আর তো যেটুকু সময় পাই ফোন নিয়ে বসে থাকি। তো এখন সমস্ত কাজগুলো সেরে নিলাম, নিয়ে এখন আমি ঘরটাও মুছে নেব। আগে একটু চা নাস্তা করে নেব, তারপরে ঘরটাও মুছে নেব। আগে আমাদের ডিশ লাইন দিয়ে টিভি চলতো, তো যখন থেকে আমরা ওয়াইফাই নিয়েছি তখন থেকে না ডিশ লাইনটা কেটে দিছি। আর ওয়াইফাই দিয়ে চালাই যখন, মানে ওয়াইফাই থাকে না, অনেক সময় দেখা যায় না নেট থাকে না, তখন আমরা পেন ড্রাইভ চালাই, পেন ড্রাইভ আছে সেটাই চালাই। অনেক কিছু ওর ভিতরে কীর্তন আছে, অনেক গান টান আছে, অনেক কিছু আছে, সেগুলাই দেখি। তো সেটা পেন ড্রাইভটাও নষ্ট হয়ে গেছে, মানে সব কিছুই নষ্ট হয়ে গেছে। বলে না যে বিপদ আসলে চারিদিক থেকেই আসে, তো আমারও সেরকম পরিস্থিতি হয়েছে। আর তারপরে এদিকেও আমার বড় বাইরে যেতে পারে না বেশি, মানে এরকম বাবা মা যে মারা গেল তাদের সৎ কাজগুলো করা লাগে। ও দেখা যায় বাবা যখন মারা গেল তখন আমার বর বাইরে ছিল, ওইটা বাবা মারা যাওয়ার কথা শুনে তাড়াতাড়ি বাসায় চলে আসছে। আর এই কাজগুলো কিন্তু আমাদেরও দায়িত্ব নিয়ে করতে হয়, যেহেতু আমার দাদা নাই, সেই জন্য আমাদেরই করতে হয়েছে। আর সেই জন্য না সংসারের দিকে অনেক আমি ঘাটতির মধ্যে আছি, অনেক সমস্যার মধ্যে আছি, সেই জন্য আমার মানে কোনো দিকে আর ভালো লাগে না। আর এখন জানি না কবে স্বাভাবিক হতে পারবো, ভগবান জানে। তো যাই হোক, কাজগুলো সেরে নিলাম, এদিকে পূজার বাসনগুলোও ধুয়ে নিলাম, এখন ফুলগুলো তুলে রাখছি। আর এখন ফুলগুলো না তুলে রাখলে না, ফুলগুলো রোদ আসে যেহেতু সকালে, মানে 10টার দিকে আমাদের বাড়ির মধ্যে প্রচণ্ড রোদ আসে, আর রোদ এসে আর ফুলগুলো না কীরকম মানে শুকিয়ে যায়, সেজন্য ফুলগুলো তুলে একটু হালকা করে জলের ছিটা দিয়ে রেখে দিলে না তাহলে সতেজ থাকে ফুলগুলো। আর এখন মেয়েকে খেতে দিলাম, ও প্রাইভেট থেকে আসছে সকালে। আর আজকে শুক্রবার, ওর প্রাইভেট ছিল, আমি জানি না যে ওর প্রাইভেট, আমি জানি যে শুক্রবার পড়ায় না। আর কয়েকদিন যেহেতু পড়াই নাই, সেই জন্য ম্যাডামের বাসায় নিয়ে যা পড়াইছে, বলে যে কয়েকদিন পড়া হয় নাই, তুমি আজকে পড়ো। আর যেহেতু ও ক্লাস 5-এ পড়ে, আর একটু পড়ার চাপটা বেশি, সেজন্য আর কি। আর ওকে খেতে দিয়ে আমি এদিকে চা নিয়ে বসে বসছি, একটু চাটা খেয়ে পরে আমি ভাত খাবো, এখন ভাত খাবো না। আমার দাদা মারা যাওয়ার সময় আমার মা সুস্থ ছিল, যখন আমার দাদা মারা গেছে তখন কিন্তু আমার মা সুস্থ স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু আমার দাদা মারা যাওয়ার 7 দিন পর থেকে আমার মা কিন্তু খুবই অসুস্থ হয়ে গেল। সেই যে অসুস্থ হলো, মা আর সুস্থ হলো না। আর সেই জন্যই না শোকটা মানে বেশি পেয়েছি, যে সবাই তো চলে গেল, ভাবছি যে মা থাকবে আমাদের কাছে, মাও থাকলো না। ভগবানের জানি না কি ইচ্ছা, মানে সবাইকে নিয়ে গেল, কাউকে রেখে গেল না, শুধু আমাদের 2 বোনে রেখে গেল। তো ভগবানের জানি না কি ইচ্ছা। আর হচ্ছে মা আগে কিন্তু খুবই সুস্থ স্বাভাবিক ছিল, মার 4 বছর আগে অপারেশন করা হয়েছিল, কিন্তু তারপর থেকে না মা সুস্থই ছিল, মা অতটা অসুস্থ ছিল না, স্বাভাবিক মানুষের মতোই সুস্থ ছিল। হঠাৎ করে দাদা মারা যাওয়ার 7 দিন পর থেকে মা অসুস্থ হয়ে গেল, আর মা এরকম করে চলেও গেল, ভগবান নিয়ে গেল মাকে। যাই হোক, এখন আর তো যতই কান্নাকাটি করি, যতই মন খারাপ করে থাকি, আর তো মাকে পাবো না, মানে যে যাবার সে তো চলেই যাবে। ভগবান যখন যার সময় হবে নিয়ে যাবে, কাউকে রেখে যাবে না, সবারই একদিন যেতে হবে পৃথিবী ছেড়ে। কেউ সারা জীবন মানে কেউ বলতে পারবে না আমি চিরস্থায়ী থাকতে পারবো, কখনোই না। যাই হোক, আমাদের হয়তো বা এই শোকটা সামাল দিতে একটু সময় লাগবে। একই সাথে 3 জন মানুষ এরকম মারা গেল কয়েকদিন পর পর, মানে 4 মাসের মধ্যে 3 জন মানুষ এরকম চলে গেল। আর 1 বছর আগেও 1.5 বছর আগেও কিন্তু সবাই সুস্থ ছিল, আমার বাবাও সুস্থ ছিল। আমার বাবা হঠাৎ করে বাবার প্যারালাইসিস হয়ে গেছিলো, আমার দাদার অসুস্থ হওয়ার পরে আমার বাবা অসুস্থ হয়েছে। আমার বাবা বা মা এদের কিন্তু বেশি বয়স না,
মানে অল্প বয়সে কিন্তু মারা গেল। আর হচ্ছে বয়স হয়ে মারা গেলে, বুড়া হয়ে মারা গেলে কিন্তু একটা মনের মধ্যে একটা মানে শোক সামাল দেওয়া যায় আর কি। এরা কিন্তু সেরকম বয়স্ক না। তো যাই হোক, আমি সমস্ত কাজগুলো সেরে নিলাম, নিয়ে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালের যেগুলো খাওয়া হয়েছে সেই বাসনগুলো এখানে রেখে দিয়েছিলাম, এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে কোটা বাছাগুলো করে তারপরে হচ্ছে আমি স্নান করতে যাব। জানো বন্ধুরা, আমাদের মতো কপাল জানি কারণ না হয়, মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে যে যাচ্ছি আমরা, যে বেঁচে আছি তাই অনেক কিছু, মানে যেরকম শোকটা এরকম শোক জানি কারো না হয়। আর এক মানুষের অনেক হয়, অ্যাক্সিডেন্ট হয়, অনেক কিছু হয়, যে মানে পরিবারের সবগুলাই চলে যায় একই সাথে। তো আমাদের দিকটা ওরকমই কিছুটা, আবার কিছুটা উল্টো, যে আমরা 2 বোন আছি শুধু, আমাদের কিন্তু কেউ নাই। অনেক পরিস্থিতি খারাপের মধ্যে গেলেও যে আমাদের পাশে যে একজন এসে দাঁড়াবে বা কেউ এসে সান্ত্বনা দিবে, সে মানুষটা কিন্তু আর নাই। আর পৃথিবীতে মার মতো কিন্তু কেউ নাই। যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, মার মুখটা দেখলে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়, অনেক ভালো লাগে। মা আমার কাছে ছিল অসুস্থ হয়ে, তারপর আমি মাকে বলছি যে মা তুমি বেঁচে থাকো, তোমার মুখ দেখলে আমার ভালো লাগে। মানে মার মুখ দেখলেই শান্তি লাগে আর কি, সেটাই আর কি। তো মা আমার চোখের সামনে অনেক কষ্ট পাইছে, মানে অসুস্থ ছিল যেহেতু, মানে অনেক কষ্ট পাইছে। মা দিনের পর দিন গেছে, খেতে পারতো না। আমি সেগুলো দেখছি চোখের সামনে, দেখে আমার খুবই কষ্ট পাইছি আমি। কিন্তু তারপর আমার কিছু করার ছিল না যে মাকে আমি সুস্থ করে দেব। আমার সেই পরিস্থিতি নাই, মানে সেরকম আমার আর্থিক অবস্থাও নাই। আর মাকে যদি চিকিৎসা করতামও, তাও মা আমার সুস্থ হইতো না। মানে কিছুদিন হয়তো একটু ভালো থাকতো, তাও সুস্থ মতো বেঁচে থাকতে পারতো না, অসুস্থ নিয়েই থাকতো। কিন্তু তারপরও কিছু করতে পারি না মার জন্য। তো সেটাই এখন ভগবানের কাছে বলবো যে মা যেখানেই যাক না কেন, মার তুমি শান্তি দিও, মার ভালো করে জন্ম দিও। আমার মা কোনোদিনও সুখ শান্তি কি জিনিস পায় না, তুমি শান্তি দিও আমার মাকে, আমার ভালো করে জন্ম দিও মাকে। তো যাই হোক, এখানে আমি সমস্ত কাজকর্ম সেরে এসে এখন রান্না বসাইছি। এখানে শাক ভেজে নিলাম, আর একটু আমড়া দিয়ে চাটনি বানাবো, সেটা সোমবার দিয়ে নিচ্ছি। আর এই আমড়াটা না অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আমড়ার চাটনি হয়ে গেছে, আর ও পাশে না ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, আর শাক ভাজা হয়ে গেছে। এখন শুধু মাংসটা রান্না করব, আর মাংসটা রান্না করলে রান্নাবান্না শেষ। আর এখন বেলা তো সেরকম বাজে না, মানে 1:30টার মতো বাজে, 1:30 বাজে এরকম। আর এখন মাংসটা বসিয়ে দেবো। খাসির মাংস, যেহেতু খাসির মাংস না, খাসির মাথা আনছে আজকে, ওর নাকি খাইতে ইচ্ছা করছে, সেজন্য এটাই নিয়ে আসছে। আর খাসির মাথাটা কিন্তু অনেক স্বাদ লাগে, ভালো লাগে ঝোলটা। তো এখানে রান্নাটাও করে নিচ্ছি। আর যাই হোক বন্ধুরা, আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একদিন পর পর আমার চ্যানেলে ব্লগ আসবে, আশা করছি আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই।